হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। প্রাচীন ইতিহাসের বই ও লেখক থেকে কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি, যেগুলো বারবার পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় আসে, এসএসসি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষায়, ডাব্লিউবিপি, কেপি, ক্লার্কশিপ, মিসেলিনিয়াস সব পরীক্ষায়। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, রাজতরঙ্গিনীর রচয়িতা কে? তো রাজতরঙ্গিনীর রচয়িতা হচ্ছে কলহন। রাজতরঙ্গিনীতে কাশ্মীরের ইতিহাস রচিত হয়েছে। কলহন রাজতরঙ্গিনী গ্রন্থে কাশ্মীরের ইতিহাস বর্ণিত করেছেন। এবং এই যে রাজতরঙ্গিনী বইটি কোন ভাষায় লেখা হয়েছে, কোশ্চিন আসে পরীক্ষায়। এই রাজতরঙ্গিনী বইটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছে। নিম্নলিখিত কোন ঐতিহাসিক দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা? তো অ্যান্সার হচ্ছে এ.এল. ব্যাসম। এ.এল. ব্যাসম। ইন্ডিকার প্রণেতা কে? হেরোডোটাস, মেগাস্থেনিস, স্ট্র্যাবো, প্লুটার্ক। ইন্ডিকার প্রণেতা হচ্ছে মেগাস্থেনিস। মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে এসেছিল সেলুকাসের দূত হিসেবে। সেলুকাস মেগাস্থেনিসকে চন্দ্রগুপ্তের সময়ে ভারতে পাঠিয়েছিলেন এবং ভারতে এসেই এই ইন্ডিকা গ্রন্থটি তিনি লিখেছিলেন। টোলকাপ্পিয়াম কি? টোলকাপ্পিয়াম হচ্ছে একটা ব্যাকরণ গ্রন্থ। বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতাকে? বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা হচ্ছে অশ্ব ঘোষ। অপশন বি, অশ্ব ঘোষ। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে? আর্যভট্ট, বরাহমিহির, অমরসিংহ, ব্রহ্মগুপ্ত। তো বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা হচ্ছেন বরাহমিহির। কাদম্বরীর রচয়িতাকে? ক্ষেমেন্দ্র, কলহন, ভাবমূর্তি, বাণভট্ট। কাদম্বরীর রচয়িতা হচ্ছেন বাণভট্ট। বাণভট্টর আরেকটা বিখ্যাত বই রয়েছে হর্ষচরিত, খুব বিখ্যাত বই হর্ষচরিত। হর্ষবর্ধনের সম্বন্ধে লেখা রয়েছে এই বইটাই। আর কাদম্বরী ও বাণভট্ট। কলহনের আমরা একটা বই পড়লাম, যেটা হচ্ছে রাজতরঙ্গিনী। রামচরিত মানস এর রচয়িতাকে? রামচরিত মানস এর রচয়িতা হচ্ছেন তুলসীদাস। মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা ছিলেন বিশাখ দত্ত, শূদ্রক, বাণভট্ট, ভাস। মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা হচ্ছেন শূদ্রক। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে মিতাক্ষরা কে লিখেছিলেন? অপশন রয়েছে ন্যায়চন্দ্র, গঙ্গাধর, বিলহন, বিজ্ঞানেশ্বর। তো মিতাক্ষরা লিখেছিলেন বিজ্ঞানেশ্বর। বিজ্ঞানেশ্বর মিতাক্ষরা লিখেছিলেন। অর্থশাস্ত্রের রচয়িতাকে? অর্থশাস্ত্র রচনা করেছিলেন কৌটিল্য অর্থাৎ চাণক্য। মেগাস্থেনিসের বই আমরা পড়লাম ইন্ডিকা। কলহনের বই পড়লাম রাজতরঙ্গিনী। আর আলবিরনির একটা বই রয়েছে, আলবিরনি মরক্কো, সরি ওটা ইবনে বতুতা হবে। আলবিরনি কিতাবুল হিন্দ বা তহকিকে হিন্দ বলে একটা বই লিখেছিলেন। চরক সংহিতা কার লেখা? চরক সংহিতা হচ্ছে চরকের লেখা। চরক হচ্ছে আয়ুর্বেদের জনক। আয়ুর্বেদের জনক। আচ্ছা, হেরোডোটাসের নাম আমরা শুনেছি ইতিহাসের জনক। মেগাস্থেনিসের নাম তো শুনলাম, সেলুকাসের দূত, ইন্ডিকা গ্রন্থ লিখেছেন। মুদ্রা রাক্ষসের রচয়িতাকে? মুদ্রা রাক্ষস হচ্ছে বিশাখ দত্ত। মুদ্রা রাক্ষস লিখেছেন। শূদ্রকের একটা বই আমরা কি পড়লাম? মৃচ্ছকটিকাম, বাণভট্টর কাদম্বরী আর হর্ষচরিত পড়লাম। নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে? তো চন্দ্রগুপ্ত মৌর্য এবং কৌটিল্য যে নন্দ বংশের পতন করেন এবং তারপরে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, এই ঘটনাটা লেখা রয়েছে বিশাখ দত্তের মুদ্রা রাক্ষসে। অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতাকে? অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা হচ্ছে পাণিনি। সিইউকি কে লিখেছেন? সিইউকি লিখেছেন হিউয়েন সাং। ফাহিনের একটা বই রয়েছে ফোক ওকিং
মেগা সিরিজ আমরা পড়লাম। পবনদূত গ্রন্থের রচয়িতাকে? পবনদূত গ্রন্থের রচয়িতা হচ্ছেন ধৈ। পবনদূত গ্রন্থের রচয়িতা ধৈ। শুঙ্গ বংশের দ্বিতীয় রাজা অগ্নিমিত্র যে নাটকের নায়ক সেটির নাট্যকারকে? তো প্রথমে আমাদের জানতে হবে নাটকটির নাম। তো শুঙ্গ বংশের দ্বিতীয় রাজা অগ্নিমিত্র যে নাটকের নায়ক ছিলেন সেটির নাটকের নাম হচ্ছে মাল বিকাগ্নিমিত্রম। মাল বিকাগ্নিমিত্রম। তো এই নাটকটা লিখেছেন কালিদাস। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হবে আমাদের কালিদাস। রামচরিত গ্রন্থের রচয়িতাকে? এরা একটু আগে আমরা পড়লাম যে রামচরিত মানস। আচ্ছা, যদি রামচরিত মানস থাকে তাহলে তুলসীদাস হবে, আর যদি শুধু রামচরিত থাকে সেটা হবে সন্ধ্যাকার নন্দী। কারণ যেটা রামচরিত মানস সেটা তুলসীদাস কিন্তু ভগবান রামকে নিয়ে লিখেছেন, আর এটা রামচরিত যেটা রয়েছে এটা সন্ধ্যাকার নন্দী লিখেছেন পাল বংশের রামপালের সম্বন্ধে। ঠিক আছে, এটা মনে রাখবে। গীত গোবিন্দ কার রচনা? গীত গোবিন্দ হচ্ছে জয়দেবের রচনা। গীত গোবিন্দ জয়দেবের রচনা। ওকে, এই 20টা কোশ্চিন। এরপরে অন্য টপিক থেকে আবার যেগুলো পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় আসে সেই কোশ্চিনগুলো নিয়ে আসবো।